his run up and right-footed puts the ball over the. ম্যানচেস্টার ইউনাইটেডের সেরা খেলোয়াড়রা কি হয়ে উঠছেন তাদের সবচেয়ে বড় ট্যাকটিক্যাল সমস্যার কারণ? হ্যাঁ, আজ আমরা কথা বলবো ব্রুনো ফার্নান্দেজ প্যারাডক্স নিয়ে। প্রথমেই মনে রাখা দরকার, ম্যানচেস্টার ইউনাইটেডের সমস্যা একটাই নয়, অনেকগুলো আছে। তবে একটা জিনিস পরিষ্কার, ব্রুনো ফার্নান্দেজ অন্যতম সমস্যা নন, বরং তিনি এই দলের সবচেয়ে বড় সম্পদ। কিন্তু প্যারাডক্সটা এখানেই, যিনি দলের ভরসা তাকেই কখনো কখনো মনে হচ্ছে দলের দুর্বলতা। ক্র্যাভেন কটেজে ফুলহামের বিপক্ষে ম্যাচটাই তার প্রমাণ। প্রথমার্ধে পেনাল্টি মিস আর দ্বিতীয়ার্ধে এমিল স্মিথ রোগে ঠিকভাবে মার্ক না করার কারণে দুইটা মুহূর্তই ম্যাচের ফলাফল বদলে যায়। কিন্তু শুধু ব্রুনো ফার্নান্দেজের ভুল নয়, বড় সমস্যা হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ড। ফুলহাম জানতো ব্রুনো আর ক্যাসিমেরো কিংবা ব্রুনো আর মাউন্ট, এই দুই মিডফিল্ড জুটি খুব সহজেই ভেঙে দেওয়া যায়। আর তাই অ্যালেক্স ইয়োবি ম্যাচ শেষে স্পষ্টভাবেই বলেন, তাদের পরিকল্পনায় ছিল মিডফিল্ড ভেদ করা, আর সেটাই হয়েছিল। কোচ রুবেন আমোরিম গত মৌসুম থেকেই ব্রুনোকে একটু ডিপ রোল বা নিচে নামিয়ে খেলাচ্ছেন, যাতে বিল্ড আপে সাহায্য করা যায়। কিন্তু সমস্যা হচ্ছে, যত নিচে খেলছেন ব্রুনো, তত কম দেখা যাচ্ছে তাকে প্রতিপক্ষের বক্সের কাছাকাছি। এবং এটাই ম্যানচেস্টার ইউনাইটেডের সবচেয়ে বড় ক্ষতি, কারণ ব্রুনোর সৃষ্টিশীলতা বক্সের কাছে না থাকলে গোলের সুযোগও তৈরি হয় না। নতুন সিজনের শুরুতেই ম্যানচেস্টার ইউনাইটেড আনে ম্যাথিস কুনা আর ব্রায়ান এমবেমোকে। ভাবা হয়েছিল তারা দায়িত্ব ভাগাভাগি করে নেবে, কিন্তু বাস্তবে হচ্ছে উল্টো। ব্রুনোকে নিচে নেমে খেলতে গিয়ে অ্যাটাক থেকে কেটে রাখা হচ্ছে, আর অন্যদিকে আমাদ দেয়ালের মতো প্রতিভাকে খেলানো হচ্ছে রাইট উইং ব্যাকে। পাশাপাশি সংখ্যার দিকেও সমস্যাটা স্পষ্ট। গত মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেড প্রিমিয়ার লিগে মাত্র 44 গোল করেছিল, যা ছিল সর্বনিম্ন। অর্থাৎ শুধু ফিনিশিং সমস্যা নয়, আসল সমস্যা সুযোগ তৈরি করা নিয়েও আছে। মাত্র আগের ম্যাচেই আর্সেনালের বিপক্ষে তারা অনেকগুলো শট নিয়েছিল, কিন্তু বড় কোনো সুযোগ তৈরি হয়নি। আর ফুলহামের বিপক্ষে দ্বিতীয়ার্ধে তো কেবল কর্নার বা সেট পিসে ছিল ভরসা। বড় সুযোগ মাত্র একটা, তাও গোলকিপারের লম্বা কিক থেকে এসেছিল। অবশ্য ম্যাচে ব্রুনো টাচ ম্যাপ দেখলেই বোঝা যায় তিনি অনেকটাই নিচে নেমে খেলেছেন, কিন্তু তার সৃষ্টিশীলতা যদি হারিয়ে যায় তাহলে লাভ কি? এখন বড় প্রশ্ন, তরুণ প্রতিভা কোবি মেইনো, তিনি বেঞ্চে থেকেও নামতে পারেননি, কারণ কোচ বলছেন ব্রুনোর সঙ্গে একই পজিশনের জন্য প্রতিযোগিতা করছে মাইনো। কিন্তু বাস্তবে কি এভাবে একই জায়গায় তাদের ধরা উচিত? দুজনের খেলাই তো আলাদা। অথচ এখন মনে হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের ভবিষ্যৎ প্রতিভা, সেরা খেলোয়াড় আর নতুন দাবি ফরওয়ার্ড, কাউকেই একই সিস্টেমে মানানো যাচ্ছে না। এর মধ্যে অবশ্য শোনা গেল সৌদি ক্লাব আল হিলাল আর আল ইত্তিহাদের আগ্রহ ছিল ব্রুনোর প্রতি। সাম্প্রতিক সময়ে আবারও শোনা যাচ্ছে সেই আগ্রহের কথা। কিন্তু মৌসুমের শুরুতেই ব্রুনো ফার্নান্দেজ জানিয়ে দেন ম্যানচেস্টার ইউনাইটেডে থাকতে চান তিনি। তাহলে এখন দায়িত্ব ক্লাবের, কিভাবে তার শক্তিকে সর্বোচ্চ ব্যবহার করা যায়। ব্রুনো ফার্নান্দেজ আসলেই প্যারাডক্স। তিনি দলের সেরা খেলোয়াড়, কিন্তু ভুল সিস্টেমে তাকেই মনে হচ্ছে দায়ী। আর তাই কোচ রুবেন আমোরিমের সামনে স্পষ্ট চ্যালেঞ্জ, ব্রুনো ফার্নান্দেজকে এমনভাবে ব্যবহার করতে হবে যাতে তার সৃষ্টিশীলতাও থাকে, আবার মিডফিল্ডও ভেঙে না পড়ে। কারণ ম্যানচেস্টার ইউনাইটেডে যত সমস্যায় থাকুক না কেন, ব্রুনোকে সমস্যায় পরিণত করা যাবে না। আপনারা কি মনে করেন, ব্রুনোর জায়গা হওয়া উচিত কোথায়? মিডফিল্ডের গভীরে নাকি প্রতিপক্ষের বক্সের কাছাকাছি? কমেন্টে জানাতে পারেন আপনার মতামত। আর ফুটবলের সব বিশ্লেষণ, হাইলাইটস ও ইনসাইড স্টোরি পেতে লাইক দিন, শেয়ার করুন ও সাবস্ক্রাইব করুন বাংলা ফ্লো। একই সঙ্গে সংযুক্ত থাকুন বাংলা ফ্লোর ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকেও।